আজকের এই নতুন বিশ্লেষণে সবাইকে স্বাগত। একটু ভেবে দেখুন তো, প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর এবং অপ্রত্যাশিত রূপগুলোর মধ্যে অন্যতম কোনটি? নিঃসন্দেহে ভূমিকম্প। কোনো রকম পূর্বাভাস ছাড়াই এটি আঘাত হানে, আর মুহূর্তের মধ্যেই আমাদের চারপাশের বড় বড় অবকাঠামো মাটির সাথে মিশিয়ে দেয়। এতে যে শুধু বিপুল পরিমাণ সম্পত্তির ক্ষতি হয় তা নয়, অসংখ্য অমূল্য প্রাণও ঝরে যায়। আর সাম্প্রতিক বছরগুলোর দিকে তাকালে দেখা যায় ভূমিকম্পের মাত্রা যেন আগের চেয়ে অনেকটাই বেড়ে গেছে। এই ভয়াবহ বিপদের কথা মাথায় রেখে প্রকৌশলীরা এখন এমন কিছু তৈরি করতে চাইছেন যা প্রবল কাঁপুনিতেও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। আর ঠিক এখানেই সমাধান হিসেবে উঠে এসেছে অত্যন্ত প্রাচীন কিন্তু অবিশ্বাস্য রকমের শক্তিশালী একটি কাঠামোগত নকশা, ডোম বা গম্বুজ। তাহলে মূল প্রশ্নটি হল, ভূমিকম্পের বিরুদ্ধে সেরা স্থাপত্য প্রতিরক্ষা আসলে কোনটি? আমাদের চারপাশের পরিচিত চারকোনা বা আয়তক্ষেত্রাকার ভবনগুলো যখন তীব্র কাঁপুনিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ার ঝুঁকিতে থাকে, তখন একটি নির্দিষ্ট কাঠামোগত নকশা কেন প্রায় অবিচল দাঁড়িয়ে থাকে? প্রচলিত ভবনগুলোর নকশায় কি তবে শুরু থেকেই কোনো মৌলিক ত্রুটি রয়ে গিয়েছে? আচ্ছা, চলুন এই ব্যাপারটিরই পেছনের বিজ্ঞান আর প্রমাণগুলো আজ ধাপে ধাপে উন্মোচন করা যাক। প্রথমেই খুব সংক্ষেপে জেনে নেওয়া যাক গম্বুজ বা ডোম আসলে কি। সহজ কথায় বলতে গেলে এটি একটি বাঁকানো স্থাপত্য নকশা, যার ভিত্তিটি হয় গোলাকার বা বহুভুজ। ইতিহাসের পাতা উল্টালে দেখা যাবে প্রাচীনকাল থেকেই জাদুঘর বা সরকারি ভবনের মতো স্থাপনা থেকে শুরু করে নানা ধর্মীয় উপাসনালয়েও এই নকশার চমৎকার ব্যবহার হয়ে আসছে। তবে গম্বুজের সবচেয়ে বড় ম্যাজিকটা কোথায় জানেন? এর নিচে কোনো রকম কলম বা খুঁটি ছাড়াই বিশাল একটা খোলা জায়গা তৈরি করা যায়। কংক্রিট বা স্টিলের মতো মজবুত উপকরণ দিয়ে তৈরি এই বাঁকানো আকৃতিটি একে ভূমিকম্প বা ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগে অবিশ্বাস্য রকমের এক স্থিতিশীলতা এনে দেয়। এখন আসা যাক মূল কথায়। একটি গম্বুজ কেন এত সহজে ভেঙে পড়ে না? এর পেছনে মূলত তিনটি দারুণ কাঠামোগত প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করে। এগুলো হল চাপের সুষম বণ্টন, আঘাত শোষণ এবং নিম্ন ভার কেন্দ্র। এই তিনটি বৈশিষ্ট্যই একটি গম্বুজকে সাধারণ ভবনের চেয়ে সম্পূর্ণ আলাদা করে তোলে। চলুন এই চমৎকার পদার্থবিজ্ঞানগুলো একটু তলিয়ে দেখা যাক। প্রথমেই আসে চাপের সুষম বণ্টন বা স্ট্রেস ডিস্ট্রিবিউশন। সাধারণ চারকোনা ভবনের কথা চিন্তা করুন। এর কোণা বা সংযোগ স্থলগুলোতে প্রচণ্ড চাপ জমা হয়। ভূমিকম্পের সময় এগুলোই হয়ে ওঠে ভবনের সবচেয়ে দুর্বল জায়গা বা উইক পয়েন্ট। কিন্তু গম্বুজের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এর পৃষ্ঠ জুড়ে যে কোনো চাপ একদম সমানভাবে ছড়িয়ে পড়ে। যেহেতু কোনো নির্দিষ্ট বিন্দুতে অতিরিক্ত চাপ জমতে পারে না, তাই এমন কোনো দুর্বল স্থানও তৈরি হয় না যা কাঁপুনিতে সহজেই ভেঙে পড়তে পারে। সত্যিই অসাধারণ, তাই না? এর পরের বিষয়টা আরও চমকপ্রদ, আঘাত শোষণ। গম্বুজের ওই চমৎকার বাঁকানো নকশাটি আসলে একটি দৈত্যাকার শক অ্যাবজর্বার বা আঘাত শোষক হিসেবে কাজ করে। যখন মাটি কাঁপতে শুরু করে, তখন উৎপন্ন হওয়ার শক্তি গম্বুজের কোনো একটি নির্দিষ্ট অংশে আঘাত না করে বরং এর বিস্তৃত এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। এর ফলে কাঠামোর ওপর ভূমিকম্পের সামগ্রিক ক্ষতিকর প্রভাব অনেকটাই কমে যায়। আর সাথে যদি রিনফোর্সড কংক্রিট বা স্টিলের মতো আধুনিক উপকরণ যুক্ত হয়, তবে তো কথাই নেই। তৃতীয় যে বৈশিষ্ট্যটি নিয়ে কথা বলবো তা হল নিম্ন ভারকেন্দ্র বা লো সেন্টার অফ গ্র্যাভিটি। আকাশচুম্বী ভবনগুলোর ভারকেন্দ্র অনেক উঁচুতে থাকে, যে কারণে ভূমিকম্পের সময় এগুলো হেলে পড়া বা সম্পূর্ণ উল্টে যাওয়ার প্রবল ঝুঁকিতে থাকে। এর ঠিক বিপরীতে গম্বুজের ভারকেন্দ্র থাকে বেশ নিচের দিকে, কারণ এর সম্পূর্ণ ওজন এর পৃষ্ঠজুড়ে সমানভাবে বণ্টিত হয়ে অত্যন্ত মজবুত একটি ভিত্তির সৃষ্টি করে। আর এই সলিড ফাউন্ডেশনের কারণেই প্রচণ্ড ভূকম্পনের সময়ও একটি গম্বুজ সহজে উল্টে যায় না। এতক্ষণের আলোচনা থেকে সাধারণ আয়তক্ষেত্রাকার জ্যামিতি এবং গোলাকার গম্বুজ নকশার পার্থক্যটা নিশ্চয়ই খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। একদিকে চারকোনা জ্যামিতি, যার কোণাগুলোতে চাপ জমে ভবনটি ভয়াবহভাবে ভেঙে পড়তে পারে, আর অন্যদিকে গোলাকার গম্বুজ, যার কোনো কোণাই নেই, দুর্বল হওয়ার মতো কোনো সংযোগস্থল নেই। একটি নকশা তীব্র কাঁপুনিতে নিজের ওজনে ধসে পড়ে, আর অন্য নকশাটি সেই কাঁপুনিকে নিজের গায়ে ধারণ করে মাথা উঁচু করে টিকে থাকে। তবে এটি শুধু কথার কথা নয়, এর পেছনে রয়েছে শক্ত প্রমাণ। বিজ্ঞানীরা ঠিক কিভাবে এটি প্রমাণ করেছেন তা জানতে আমাদের ফিরে যেতে হবে ২০০৫ সালের এপ্রিল মাসে। ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার আর্থকোয়েক ইঞ্জিনিয়ারিং রিসার্চ ফ্যাসিলিটিতে একটি যুগান্তকারী পরীক্ষা চালানো হয়। সেখানে ২৪ ফুট ব্যাসের একটি কাঠের গম্বুজকে সম্পূর্ণ ভার বহনরত অবস্থায় একটি বিশাল শেকিং টেবিলের ওপর বসানো হয়। এরপর কৃত্রিমভাবে একাধিক শক্তিশালী ভূমিকম্পের পরিস্থিতি তৈরি করে এর ওপর প্রয়োগ করা হয়। ফলাফল কী দাঁড়ালো জানেন? অবাক করার মতো বিষয় হল, ওই ভয়াবহ ঝাঁকুনির পরও গবেষকরা কাঠামোটিতে ক্ষতির সামান্যতম কোনো চিহ্ন পাননি।
জিরো ড্যামেজ। এটি ছিল গম্বুজের টিকে থাকার এক অকাট্য বাস্তব প্রমাণ। এই গবেষণার পর প্রধান অনুসন্ধানকারী ড জ্যাক মোহেল একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা বলেছিলেন। তিনি জানিয়েছেন, এই নকশাটি সাধারণ চারকোনা জ্যামিতির মতো হঠাৎ করে হুড়মুড় করে ভেঙে পড়া বা ক্যালামিটার স্ক্রাম্বলিং রোধ করে। এর বদলে এটি এককেন্দ্রিক ব্যর্থতা বা কনসেন্ট্রিক ফেইলিয়র নিশ্চিত করে। কথাটার সহজ অর্থ হল, চরম কোনো পরিস্থিতিতে যদি কাঠামোর কোনো ক্ষতি হয়ও তা হবে অত্যন্ত সুশৃঙ্খল এবং নিয়ন্ত্রিত। সাধারণ ভবনের মতো চারপাশ থেকে ভেঙে পড়ে বিশাল কোনো বিপর্যয় ঘটার আশঙ্কা এখানে একেবারেই নেই। এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, এগুলো কি তবে কেবল গবেষণাগার বা বিশেষ কোনো কাজের জন্যই সীমাবদ্ধ? একেবারেই না। গম্বুজের বহুমুখী ব্যবহার বা ভার্সিলিটি আসলে বলে শেষ করা যাবে না। স্থপতিরা এখন যে কোনো প্রয়োজন অনুযায়ী গম্বুজকে কাস্টম ফিট বা আকার দিতে পারেন। ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলোতে একটি ছোট বাড়ি থেকে শুরু করে স্কুল, হাসপাতাল, এমনকি বড় বড় বাণিজ্যিক ভবনও গম্বুজ আকৃতিতে তৈরি করা একদম সম্ভব। এটি আধুনিক, নিরাপদ আবাসনের জন্য একটি দারুণ ও বাস্তবসম্মত বিকল্প। তো সব মিলিয়ে একটি বড় প্রশ্ন কিন্তু আমাদের সামনে চলেই আসে। ভূমিকম্পের মতো প্রাকৃতিক শক্তির কাছে মানবজাতি হয়তো অসহায়, কিন্তু আমাদের স্থাপত্যকেও কি অসহায় হতে দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে? আমরা দেখেছি গম্বুজ নকশা দুর্যোগের বিরুদ্ধে কিভাবে নিজেকে অকাট্যভাবে প্রমাণ করেছে। তাহলে আমরা কি এখনও সেই একই ঝুঁকিপূর্ণ চারকোনা ভবনই নির্মাণ করে যাব, নাকি স্থিতিস্থাপক এই গম্বুজ বা এককেন্দ্রিক স্থাপত্য দিয়ে আমাদের শহরের আকাশরেখা নতুন করে আরও নিরাপদভাবে সাজানোর সময় এখনই চলে এসেছে? একটু ভেবে দেখার মতোই বিষয়, তাই না? আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। আশা করি কাঠামোগত বিজ্ঞানের এই দারুণ দিকটি নতুন করে ভাবাতে সাহায্য করবে।